ওয়েলকাম টু সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। এখন আমি যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ফিস সফটওয়্যার অর স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে এই সফটওয়্যারটা শুধুমাত্র স্কুলের জন্য ব্যবহার করতে পারবেন, কেননা এটা ক্লাস ওয়াইজ আপনার অপশান আছে। আর আদার্স ইনস্টিটিউট বা কোচিং সেন্টারের জন্য সেই সফটওয়্যারটা ডিফারেন্ট হয়। এই সফটওয়্যারটা মেন ফিচার্স কিন্তু আপনার স্কুলের জন্য। সেটা আমরা কি করে বুঝবো? স্কুলের ক্ষেত্রে কী হয়, ক্লাস সেকশনটা থাকে, বা আদার্স কোচিং সেন্টার বা কম্পিউটার সেন্টারের জন্য কিন্তু ক্লাস সেকশনটা থাকে না, সেখানে ডিপার্টমেন্টের অপশানটা চলে আসে বা কোর্সের অপশানটা আসে। তো এটা বেসিক্যালি স্কুলের জন্যই তৈরি করা। প্রথমে সেটিংসের মধ্যে আমরা মেন সেকশন যেটা পাবো সেটা হচ্ছে সেশন 2024 টু 25, 25 টু 26, 26 টু 27, 27, যেটা আমরা মেনশন করব। নতুন সেশন আমরা যখন নতুন সেশন স্টার্ট হবে তখন আমরা নতুন সেশনটাও ক্রিয়েট করতে পারি। নেক্সট অপশান ক্লাস। যত ক্লাস আছে ক্লাসগুলোকে আমাদের প্রথম থেকে ক্রিয়েট করে রাখতে হবে, এটা ওয়ান টাইম। সেকশন, প্রতিটা ক্লাসে কী কী সেকশন আছে সেই সেকশনগুলোকে মেনশন করতে হবে, এ বি সি, এ বি, যা 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 যেরকম সেকশন আছে ক্লাস অনুযায়ী। তারপর হচ্ছে সাবজেক্টের গ্রুপ, সাবজেক্টে যদি গ্রুপ থাকে সেটা মেনশন করতে হবে। যদি যেমন 11 ক্লাস মানে 11th আর 12-এর জন্য সাবজেক্টের গ্রুপটা আছে, সায়েন্স, আর্টস, কমার্স। সাবজেক্টের লিস্ট আমাকে দিতে হবে, যেটা লিস্ট সাবজেক্ট আপনাদের আছে ক্লাস অনুযায়ী আপনারা সাবজেক্টটা অ্যাড করতে পারবেন। বেসিক্যালি এই সাবজেক্টটা কখন কাজে লাগছে ক্লাস ওয়াইজ, যখন আপনি রিপোর্ট কার্ড জেনারেট করছেন। আদার্স টাইমে আপনার রিপোর্ট কার্ড যেহেতু থাকছে না, তাহলে তার পরিবর্তে আপনার ফিস কালেকশনের জন্য কিন্তু আপনার ক্লাস ওয়াইজ সাবজেক্টটা দরকার নেই। ওকে, নেক্সট হচ্ছে আপনার, যেহেতু এই সফটওয়্যারটার মধ্যে বাস ফিজের সেকশনটা আছে, তাই সিটি বা ভিলেজ বা এরিয়া এই অপশানগুলো কিন্তু আছে। কারণ বাস ফিস যখন মেনশন হবে তখন কিন্তু আপনার ভিলেজ সিটি অনুযায়ী স্কুল থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে কোন ভিলেজ আছে তার রেসপেক্টে কিন্তু আপনার এই বাস ফিসটা কিন্তু মেনশন করতে হবে। যদি বাস ফিস থাকে তো মেনশন করবেন, না থাকলে মেনশন করার দরকার নেই। ফিস ক্যাটাগরি, ফিসের ক্যাটাগরিগুলো কিন্তু আপনাদের মেনশন করতে হবে, অ্যাডমিশন ফিস, এক্সাম ফিস, মান্থলি ফিস, এগুলো থাকবে। নেক্সট ফিস স্ট্রাকচার, আপনার সেশন অনুযায়ী ক্লাস অনুযায়ী মান্থলি ফিস কত, অ্যাডমিশন ফিস কত, এক্সাম ফিস কত, সেটা কিন্তু আপনার সেশন, ক্লাস, ফিস টাইপের রেসপেক্টে কিন্তু মেনশন করতে হবে। যে ফিসটা আপনার মান্থলি সেটা মান্থলি মেনশন করবেন, যে ফিসটা আপনার ইয়ারলি সেটা ইয়ারলি মেনশন করবেন। নেক্সট সেশনে বা আপকামিং সেশনে যখন আপনাদের ফিস অ্যামাউন্টটা চেঞ্জ হবে তখন আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। মানে সেশন অনুযায়ী আপনাকে কিন্তু প্রতিটা সেশন স্টার্ট হওয়ার আগে আপনাদের কিন্তু মেনশন করতে হবে যে কারেন্ট সেশনে ক্লাস অনুযায়ী ফিস, অ্যাডমিশন ফিস কত, এক্সাম ফিস কত, মান্থলি ফিস কত। অ্যাডমিশন ফিসটা ওয়ান টাইম, মান্থলি ফিসটা মান্থলি মেনশন করতে হবে, যেখানে মান্থলি আর ইয়ারলি মেনশন আছে। এমপ্লয়ি রোল, যদি এখানে আপনারা আপনাদের যে স্টাফ থাকে, স্কুলের যে স্টাফ থাকে তাদের যদি স্যালারি ক্যালকুলেশন করতে চান তাহলে এমপ্লয়ার রোল, স্যালারি স্ল্যাব, অ্যালাউন্স পার্সেন্টেজ কিন্তু মেনশন করতে হবে। এখানে আপনার ফিস রিপোর্ট থাকছে, ডিউ ফিস রিপোর্ট, ক্লাস ওয়াইজ রিপোর্ট, স্টুডেন্ট ওয়াইজ রিপোর্ট। ফিস রিপোর্টে স্টুডেন্টের ফিজের ডিটেলস থাকছে, যেখানে আপনারা ফর্ম ডেট টু ডেট দিয়ে সার্চও করতে পারবেন, ক্লাস ওয়াইজও সার্চ করতে পারবেন। ডিউ ফিস রিপোর্ট থাকছে, যেটা কোন স্টুডেন্টের কত ফিস ডিউ থাকছে সেটা কিন্তু এখানে আপনি রিপোর্ট পাবেন। যদি এগুলো আপনারা এক্সেল ডাউনলোড চান তাও আমরা এক্সেল ডাউনলোড করে দেবো। এটা ক্লাস ওয়াইজ কিন্তু আপনারা সার্চও করতে পারবেন, এক্সেল ডাউনলোডও করতে পারবেন। ক্লাস ওয়াইজ রিপোর্ট দেখতে চাইলে আপনারা ক্লাস ওয়াইজ রিপোর্ট দেখতে পারবেন। প্রথমে আপনাদেরকে সেশন চুজ করতে হবে, তারপর আপনাদেরকে ক্লাস চুজ করতে হবে। আগে দেখে নিই এই ক্লাসের কোনো ভ্যালু আছে কি না, তারপর মান্থ চুজ করলে আপনি রিপোর্ট পাবেন। না, এর মধ্যে কোনো রিপোর্ট নেই, সে তো আসবে না। আচ্ছা, স্টুডেন্ট ওয়াইজ রিপোর্ট, পার্টিকুলার একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু তারা আপনি ফিস স্ট্রাকচার দেখতে পারেন, মানে একটা স্টুডেন্ট ফিস দিয়েছে কি দেয়নি, কোনটা ডিউ আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। অ্যাকাউন্টসে কী থাকছে, অ্যাকাউন্টসে হেড আপনার ইনকাম এক্সপেন্ডিচারের পার্টটা যেটা থাকছে, যেগুলো প্রিন্টিং খরচা, বুক বাইন্ডিং, যা যা স্টাফ স্যালারি যা যা আছে এক্সপেন্ডিচারের মধ্যে রাখতে পারেন। ইনকাম এক্সপেন্সের পার্টটা থাকছে, অফিসিয়াল এক্সপেন্সগুলো আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। কোনো স্টুডেন্টকে যদি ডিসকাউন্ট দিয়ে থাকেন, মানে স্টুডেন্টের ফিস আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন, সেটা এখানে মেনশন করতে পারেন, ডিসকাউন্টের অপশানটা আছে। এখানে ফিস কালেকশন, স্টুডেন্টের ফিস কালেকশন, স্টুডেন্ট যখন কোনো ফিস দিতে আসবে তখন স্টুডেন্টের অ্যাডমিশন নাম্বার দিয়ে আপনাদেরকে ফিস কালেকশন করতে হবে। তো অ্যাডমিশন নাম্বার আমি একটা স্টুডেন্টের দেখি, আমি প্রথমে স্টুডেন্টের লিস্টে যাই, দেখি কোনো একটা স্টুডেন্ট পাই কি না। 25 10th স্ট্যান্ডার্ড, আগে দেখে নিই 6-এ আছে কি না। সেকশনে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের অ্যাডমিশন নাম্বার 3235।
তাহলে ফিস কালেকশন যখন যাব তখন আমি 3235 দিয়ে সার্চ করব। আচ্ছা, এখানে দেখিয়ে দেবে যে এই স্টুডেন্টের নাম এবং তার মান্থলি ফিস। এখানে সব অপশন আসবে, আদার্স ফিস, ফাইন, টোটাল ডিউ অ্যামাউন্ট, পেবেল অ্যামাউন্ট, প্রিভিয়াস টোটাল ডিউ, প্রিভিয়াস পেবেল অ্যামাউন্ট, পেমেন্ট ডেট, কোন ডেটে পেমেন্ট নিচ্ছেন। দিয়ে আপনার যদি এটা অ্যাডমিশন ফিস থাকে আপনি মান্থলি ইয়ারলি চুজ করবেন, সেই অনুযায়ী আপনি কিন্তু ফিস নিতে পারবেন। যদি একসঙ্গে 3-4 মানে একসঙ্গে 3 to 4 মান্থের ফিস, এপ্রিল টু আপনি জুলাই নিতে চাইছেন, তাহলে কিন্তু সেই ক্যালকুলেশন চলে আসবে। 1 মান্থে চাইলে 1 মান্থও হবে, অ্যাট এ টাইম যদি মাল্টিপল মান্থের জন্য ফিস কালেকশন করতে চাইছেন তাও হতে পারে, কারণ গার্জেন যে হিসাবে পেমেন্ট করবে সেই হিসাবে আপনারা ক্যালকুলেশন হবে এবং নিতে পারবেন। এটা স্যালারি অপশান আছে, এটা আপনি কোনো টিচারকে স্যালারি দিতে চাইলেন। ব্যালেন্স শিটের অপশান আছে, যেখানে ইনকাম এক্সপেন্ডিচারের উপর ব্যালেন্স শিট আছে। এমপ্লয়ি ডিটেলস যদি আপনাদের স্টাফেদের এন্ট্রি করেন এই সফটওয়্যারে তো রাখতে পারেন। বাকি স্টুডেন্টের অপশান, বাকি স্টুডেন্টের সার্চ স্টুডেন্ট আছে, ক্লাস অনুযায়ী সেশন অনুযায়ী পাবেন, এবং আপনি স্টুডেন্টের আইডেন্টি কার্ডের একটা অপশান আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম, যেখানে স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে হবে সফটওয়্যারে, ক্লাস আপনার সেশন অনুযায়ী। অ্যাড স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মে, এই ফর্মটা আমরা একটা স্কুলের রেসপেক্টে তৈরি করেছি, তো আপনাদের পার্টিকুলারলি আপনাদের স্কুলের জন্য কোনো ফর্ম থাকলে আমরা সেই ফর্ম অনুযায়ী কিন্তু আমরা স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মটা রেডি করে দেবো, যেখানে অ্যাডমিশন নাম্বার, সেশন, ক্লাস, সেকশন, রোল নাম্বার, স্টুডেন্টের নাম, অ্যাডমিশন ডেট, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, কোন ভিলেজে থেকে বাস সার্ভিস নেবে কি নেবে না, এই অপশানগুলো আছে। ফার্স্ট হচ্ছে হোম, যেখানে আপনারা স্টুডেন্ট সফটওয়্যারটার অ্যাডমিশনের একটা লিঙ্ক পাবেন, সার্চ স্টুডেন্ট, আইডেন্টি কার্ড, টিচার, অ্যাকাউন্টসের হেড, ইনকাম এক্সপেন্স, ফিস কালেকশন, স্যালারি, ব্যালেন্স শিট, এই সব অপশন থাকবে। আচ্ছা, এখানে আপনার যখনই ফিস রিপোর্ট যখন আসবেন বা ফিস কালেকশন যখন করবেন, ফিস রিপোর্টে কিন্তু আপনার প্রিন্টের অপশান আছে, যখন স্টুডেন্ট যখন ফিস দেবে, ফিস দেওয়ার পরে কিন্তু প্রিন্টিংয়ের অপশানটা অটোমেটিক কিন্তু চলে আসবে, ওখান থেকে প্রিন্ট আউট করে স্টুডেন্টকে দিতে পারবেন কত কী ফিস দিয়েছে। তো এই ধরনের সফটওয়্যার যদি কারোর লাগে আমার সঙ্গে যোগাযোগ করুন, কলও করতে পারেন, মেসেজও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9051057054। ওকে, থ্যাংক ইউ।